আসসালামু আলাইকুম। মাই আর্ন টিপসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে অ্যাডোবি স্টকের জন্য বা স্টক মার্কেটের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করবেন এবং ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করবেন, যেগুলো সিমিলার কন্টেন্টও হবে না। ইমেজ তৈরি করবেন, আপ স্কেল করবেন, এসইও মেটাডাটা করবেন, ফাইল আপলোড করবেন। এ টু জেড ফুল প্রক্রিয়া থাকছে আজকের ভিডিওতে। এক ভিডিওতেই সব প্রসেস থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমরা প্রথমে চ্যাট জিপিটিতে চলে গেলাম, আরেকটা আমরা ট্যাব নিলাম, নেওয়ার পর আমরা যেহেতু অ্যাডোবি স্টকে আপলোড করে আজকে দেখাবো, আপলোড অ্যাডোবি স্টকটাও নিয়ে নিলাম। যেহেতু আমরা এখান থেকে এসইও মেটাডাটা করব, যার কারণে আমরা পিকজেনর নামে যে প্ল্যাটফর্ম আছে ওটা নিব, PICGENRE.com, পিকজেনর.com, এটাও নিয়ে নিলাম। দেখেন আমার এই তিনটা হতে হতে আমি চলে যাই আরেকটা ব্রাউজার নেব। নেওয়ার পরে আমি যেহেতু রিক্রাফট দিয়ে করব, তাই আমি এখানে আমার রিক্রাফটের প্ল্যাটফর্মে চলে যাই। তো এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট, তো এটা হতে হতে আমি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করি। দেখেন আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে যে মিনিমাম ম্যাক্সিমাম কতটা টাইটেল ওয়ার্ড দেব, কতটা কিওয়ার্ড দেব, ঠিক আছে। তো এগুলো আপনারা নিয়ে নিতে পারেন। আপনারা প্রতিদিন 50টা করতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু আমি আপনাদের 10টা ইমেজ আজকে করে দেখাবো, তা নাহলে অনেক সময় লাগবে, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন। আর আমি এখান থেকে এটা রিক্রাফটে সিলেক্ট করলাম, এখান থেকে আমি 16:9 দিয়ে দেবো, 16:9। আর যা আছে এরকমই থাক, সমস্যা নাই। আর এখান থেকে আমি লিখব যে স্টক মার্কেট এর জন্য ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড, ট্রেন্ডিং অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড প্রম্পট দেন, যেগুলা সিমিলার কন্টেন্ট হবে না অ্যান্ড বেশি সেল হবে। আমাকে কিছু দিয়ে দিছে, দেখেন ইমেজ প্রম্পট। তো এই প্রম্পটটাও আমরা নিব না, ঠিক আছে। মানে এই ধরনের প্রম্পট থাকতে পারে। আমি এখানে লিখে দিলাম এগুলা তো সিমিলার হতে পারে, সিমিলার হতে পারে, আপনি অ্যাডোবি স্টক এর জন্য দারুণ 100% ইউনিক, ইউনিক অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রম্পট দেন। দেখেন আমাকে একেবারেই আলাদা ধাঁচের, দেখছেন লিখে দিয়েছে যে অ্যাডোবি স্টকের জন্য 100% ইউনিক এবং একেবারেই আলাদা ধাঁচের অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, যাতে কোনোভাবেই সিমিলার কন্টেন্ট মনে না হয়, আবার হাই সেলিং হওয়ার মতো ডিমান্ড থাকে। তো আমাকে দেখেন এখান থেকে একটা দিয়ে দিয়েছে। তো এটা আমি কপি করে নিই আর লিখে দিই এরকম 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 আরও 9টা দেন। যেহেতু আমি আপনাদের 10টা দেখাবো, তাই আমি আরও 9টা চালাম, ঠিক আছে। তো এটা নিয়ে আমি চলে যাব রিক্রাফট এআইতে, এখানে আমি পেস্ট করে দেব। দেওয়ার পর আমি এখান থেকে রিক্রাফটে ক্লিক করব। দেখেন আমার জেনারেট হচ্ছে, তো জেনারেট হোক। এই দিক দিয়ে আমরা একটু দেখি যে আমাদের যে ফাইলগুলো আপলোড করেছিলাম, আপনাদের আগে ভিডিওতে দেখাইছিলাম, ওই ভিডিও মানে আপলোড করাগুলো আমাদের অ্যাকসেপ্ট হয়েছে কিনা। দেখেন 170টা আছে,
বাদ বাকি কি অ্যাকসেপ্ট হয়েছে কিনা একটু দেখবেন না, যে আমরা আদৌ কি বলি। দেখেন 1312টা, তার মানে বুঝতেই পারছেন যে এখান থেকে অ্যাপ্রুভ হয়েছে। দেখছেন এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। তো একটু আপনারা ইউনিক টাইপের কিছু যদি নেন সেগুলো অবশ্যই অ্যাপ্রুভ হবে। আর অ্যাপ্রুভ হইলে আস্তে আস্তে কোনো না কোনো সময় এগুলো সেলও হবে। কারণ আমার যেটা পছন্দ আর একজনের সেটা নাও পছন্দ হতে পারে, আবার আমার যেটা অপছন্দ কারোর না কারো সেটা পছন্দও হতে পারে। ঠিক আছে, তো এরকমভাবে আপনারা দিয়ে যাবেন মোটামুটি আকারে, দেখবেন যে ভালো সেল আসবে। দেখেন আমার কিন্তু এখানে সুন্দর ব্যাকগ্রাউন্ড দিছে। ঠিক আছে, তো আমি এটা জেপিজি আকারে সেভ করব না, আগে এটা কি করবো, আমরা আপ স্কেল করে নেব। আপ স্কেলের জন্য দেখেন এখানেই আপ স্কেলের অপশন আছে, আমরা এটা ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু আপ স্কেল হয়ে যাবে, কিন্তু আপনার এখানে দুইটার ভিতরে একটাই আপ স্কেল হলে আপনি ইউজ করতে পারতেন, এবং একটা ইমেজ আপনার ফাইল, কিন্তু আপনি সেটা সম্পূর্ণ ফাইল জমা দেন তাহলে কিন্তু সমস্যা নাই, ফাইলটা কিন্তু রেডি। ঠিক আছে, তো এখানে আমরা এটা জেপিজিতে এক্সপোর্ট করে নিলাম। ফাইলটা কিন্তু সম্পূর্ণ। আমি যদি আরেকটা যাই, দেখেন এই ব্যাকগ্রাউন্ড, তো এটা কিন্তু একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিছে। আমি যদি এখানে যাই আরেকটা প্রম্পট নিই, এটা হচ্ছে আগেরটা দিছে। হ্যাঁ, তো আমরা 2 নাম্বার থেকে যাই, এই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে ফুল মার্ক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা এখান থেকে দুইটাই নিই। কোনো ভিডিও না, আমি যত জানি সব ফাইলের যে ব্যাকগ্রাউন্ড আপনি যেটা রাখেন, তো আমার কাছে এটা ভালো লাগছে, আমি ব্যাকগ্রাউন্ড নেই। তো যদি আপনারা চান যে আমি গতকাল যে ব্যাকগ্রাউন্ডগুলো করেছিলাম তার কয়েকটা এখানে আছে, আমি এই ভিডিওটা আপলোড করি নাই, কিন্তু আপলোড করবো ভাবছি। যদি আপনারা এই ধরনের ব্যানার বা বিভিন্ন বিলবোর্ডে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু করে, এই ধরনের যদি করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। সেটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, প্রম্পটের প্রম্পট বের করে ফেলি। এই ধরনের 100% ইউনিক প্রম্পট দেন, তো আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু একেবারে 100 প্রিমিয়াম, যেটা কেউ রিপিট করবে না। দেখছেন, ঠিক আছে, আপনি যেটা চাইছেন দিচ্ছে। সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা কেউ রিপিট করবে না, তার মানে কি একদম 100% আপনার ইউনিক দিছে। এবার দেখেন এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, এটা আমরা এখান থেকে জেপিজি আকারে আমরা সিলেক্ট ডাউনলোড করে নেব। তো এটাকে আমরা যেটা আমরা কেবল নিয়ে আসলাম প্রম্পট, এটাকে আমরা দিয়ে আবার একটা দেখছেন শুধু ব্যাকগ্রাউন্ড আছে। তো এই কোনটা সবথেকে ভালো লাগে পছন্দ আমি সেটাই দিব। তো এটা আবার দেখতে সুন্দর লাগছিল, এটা আবার একটু আচ্ছা এইটাই নেই, এটাকে আমি আপ স্কেল করলেই হয়ে যাবে। ভালো কোয়ালিটি সম্পন্ন করে দেবেন, আরো লাগে ভালো, কোনো শেষ নেই, শুধু আপনাদের কষ্ট করে কাজ করতে হবে। তো গেল এটা থেকে আমি আমার যেহেতু 3টা হয়ে গেছে, আমি আর 2টা নেই, 5টা নেই। এটা আবার স্কুল মিটারটা করে দেখাবো, ভিডিও একটু লং হয়ে যাবে। তো আমি এরপরে যদি আমি চাই যে কালারফুল ব্যাকগ্রাউন্ড দেন, 100% COLOUR কালারফুল, 100% ইউনিক। হ্যাঁ, ইউনিক কালারফুল ব্যাকগ্রাউন্ড প্রম্পট দেন। দেখি এখানে কি দেয়, তো বাজারে সিমিলার কন্টেন্ট হবে না, ঠিক আছে, এই ধরনের দিচ্ছে। তো দেখি এখান থেকে আমরা এটা একটা নিই, এখানে আমাদের দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। কোনটা নেব, দুইটাই ভালো। তো এটাই আপনি পেড নেন, আপনারা টাকা খরচ করে, ঠিক আছে। তো আমার মনে হয় এটা করছি। তো এটা কন্ট্রোল অল্ট দিয়ে কন্ট্রোল দিয়ে আমি আমার 4টে ফাইল কিন্তু হয়ে গেছে। এটাই করলে আমার এখান থেকে তো একটু ওইটার পরে ছিলাম এখানে, কিন্তু আমি এইগুলোর পরে কিন্তু আমি কালারফুল চাইছিলাম, যার কারণে আমার ওই ধরনের কালারফুল দিচ্ছে। তো আপনি যদি এটাকে একটু খুলে বলেন যে আমি কালারফুল কালারফুল এরকম লিখতে পারেন যে কালার অ্যাবস্ট্রাক্ট, বা দেখা যাচ্ছে অনলি পিওর কালার, বা এরকম উল্লেখ করে করে দেন, তাহলে দেখা যাচ্ছে আপনাকে সেইভাবে প্রম্পট দেবে। তো আমি এটা নিব না, আমি আরেকটা দিলাম যে এটা না নিয়ে আমি একটা নিউজ সেট নিলাম, ওখানে আমি লিখে দিলাম যে 100% ইউনিক পিওর
COLOUR কালার মিক্সড ইমেজ ব্যাকগ্রাউন্ড BACKGROUND ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রম্পট দেন যেগুলা অ্যাডোবি স্টক এ সিমিলার কন্টেন্ট হবে না। ঠিক আছে, তো এটা কিন্তু আমাকে দিছে। তো আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি দেখেন ওটা কালারফুল দিছে। যাই হোক, প্রম্পটটা যদি আমরা সঠিক করে লিখতে ভালো ভালো দেবে। আমি এটাই নেই, এটাকে আমি আপ স্কেল করি হয় থাকলে আমি চলে যাবো পিক্সেনর। এটা তো আপনাদের দেখাইছে কিভাবে করবেন, শুধু লগইন করলেই হয়ে যায়। দেখেন অ্যাড্রেসের জন্য দেওয়াই আছে। আমি এখান থেকে আপলোড করব, আপলোড করার পর ডাউনলোড করার পর দেখেন এই পাঁচটা আমি এখান থেকে নিয়ে নেব। পাঁচটা নেওয়ার পরে ওপেন। প্রতিদিন আপনারা 50টা করতে পারবেন। প্রসেস ইমেজ কাজ কিন্তু চলতেছে, ওয়েট করি আমরা, দেখি কি হয় এখানে লেখা উঠবে না। আমরা একটু ওয়েট করি। একসাথে আপনি কিন্তু 80টা ফাইল দিতে পারবেন, কিন্তু যেহেতু এটা 50টা, তো আপনারা 50টাই দেবেন। ঠিক আছে, 80টা কিন্তু দেবেন না। যখন আপনি পুরো ইউজ করবেন তখন আপনি বেশি দিতে পারবেন। ঠিক আছে, 80টা দিতে পারবেন। দেখেন আমাদের কিন্তু 2টা হয়ে গেছে। দেখেন এখানে সুন্দর একটা টাইটেল দিয়ে দিয়েছে, ট্যাগও দিয়ে দিয়েছে। দেখছেন 32 মোড 42 মোড, হ্যাঁ মানে 32 প্লাস 42 প্লাস এলো টাইটেল এলো ট্যাগ, এলো টাইটেল এলো ট্যাগ 37 প্লাস এই দুটো বাকি আছে। দেখেন গোল্ডেন আবার সুন্দর করে একেবারে কি সুন্দর করে বড় করে দিয়েছে। তো 4টা হয়ে গেছে, আরেকটা আছে, এটা হয়ে গেলে আমাদের 5টা হয়ে যায়। তো দেখেন 5টা কিন্তু কমপ্লিট। দেখছেন এখানে কি আসছে, ডাউনলোড CSV। এইখানে কি করবেন, এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার কি করবেন, অ্যাডোবি স্টকে চলে যাবেন, এখান থেকে আপলোড ক্লিক করবেন, এখানে ব্রাউজ করবেন, করার পরে আপনারা যে ফাইলগুলো ছিল ডাউনলোডে ফাইলগুলো ছিল, এই ফাইলগুলো এই যে নিয়ে নেবেন, 5টাই নিয়ে নেবেন। ঠিক আছে, 5টা নেওয়ার পরে ওপেন আপনার এখানে আপলোডিং হচ্ছে। আমরা একটু ওয়েট করি। তো ধৈর্য ধরলেই কিছু শিখতে পারবেন। ঠিক আছে, এবং এখান থেকে আর্নিংও করতে পারবেন। প্রথমে সময় লাগবে, যখন 5000 10,000 ফাইল হয়ে যাবে তখন আর তেমন আপনাকে কষ্ট করতে হবে না। তখন আপনি ঘুরে বেড়ায়ও প্যাসিভ ইনকাম করতে পারবেন। যেহেতু আমাদের ফাইল এখন খুবই কম, 1312টা ফাইল মাত্র। এখান থেকে যে আমাদের যে ডলারগুলো আসছে এটাই আমাদের বেশি। আর যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে কাজ করতে পারতাম আমাদের ইনশাআল্লাহ বেশি হতো। তো আশা করি আমরা এতেই খুশি। আমরা এখানে সিলেক্ট অল ক্লিক করলাম, করার পর এখান থেকে আমাদের একটা কাজ থাকবে, এখানে আমরা নো দিয়ে দেবো। আর এখানে জেনারেটিভ AI টুলস এটা ক্লিক করব, করার পরে আমরা সেভ ওয়ার্ক দিয়ে দেবো। এরপরে আমরা সিলেক্ট অল ক্লিক করে CSV ফাইল ক্লিক করে এখান থেকে আপলোড CSV, এই যে ডাউনলোডের যেটা আমরা টুডে CSVটা ডাউনলোড করছি ওটা দিয়ে ওপেন দিব। ওপেন দেওয়ার পরে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমাদের ফাইল রেখে দেখেন সাবমিট 5 ফাইলস, এটা দিয়ে দেবো। এখানে টিক মার্ক দিয়ে দেবো, কন্টিনিউ। এখান থেকে একটা ভেরিফিকেশন করতে বলছে আমি হিউম্যান কিনা, ভেরিফাই ওয়ার এ হিউম্যান। এখান থেকে ক্যাট ইউজ করবো, যেটা ক্যাট বলে দিয়েছে। দেখছেন, তো আমরা ক্যাট যে কোডটা আছে এটা সিলেক্ট করলাম, করার পরে ভেরিফাই। দেখেন এখানে একটা ম্যানের ছবি দিচ্ছে, আমরা এখানে লিখে দিতে পারি এ ম্যান ওয়াচিং WATCHING ওয়াচিং এ মোবাইল বা ট্যাব, হ্যাঁ যাই হোক দিয়ে দিলাম, ভেরিফাই, সাবমিট। তো দেখেন আমাদের কিন্তু রিভিউতে চলে গেছে 5টা ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কীভাবে আপনারা করবেন A to Z সবই দেখাইছি। তো আমরা দেখব যে পরবর্তীতে এই 5টা রিজেক্ট হয় কিনা, তার জন্য কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের বিষয়। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। আর না টেনে দেখারই অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।